আপনি কিন্তু আপনার TikTok আইডিকে আপনি নিজেই এই ১০ টি ভুল করে আপনার সেই TikTok অ্যাকাউন্টকে আপনি নিজে আপনার TikTok অ্যাকাউন্ট ডাউন করে ফেলতেছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন কমন ১০ টি ভুলের কথা বলব, যে ১০ টি ভুল আপনারা মেক্সিমাম করে থাকেন, যার কারণে আমাদের ভিডিওতে ১০০ টা এবং ১৫০ টার উপরে আর ভিউ আসে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন কমন ১০ টি ভুলের কথা বলব, যে ভুল থেকে আপনারা বাঁচতে পারলে আপনাদের ভিডিওতে একটি ভালো ভিউ পাবেন। তো বন্ধুরা, দেরি করব না, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম নম্বর হচ্ছে, আমরা যে ভুলটি করে থাকি, আমরা যখন একটি TikTok অ্যাকাউন্ট খুলি, তখন আমরা আমাদের TikTok অ্যাকাউন্টের আমাদের ক্যাটেগরি সিলেক্ট করি না। আমরা যখন TikTok এর ক্যাটেগরি সিলেক্ট করি না, তখন TikTok এর অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো কার কাছে নিয়ে যাবে সেটি কনফিউশন এ পড়ে যায়। তার জন্য আর TikTok এর অ্যালগরিদম আমাদের ভিডিওটি মানুষের কাছে আর রিচ করে না। সেজন্য আমাদের ভিডিওতে ভিউ আসে না। আর ভিউ আসলে আমাদের ভিডিওতে লাইক আসে না। দ্বিতীয় ভুলটি, আমরা যে ভুলটি করে থাকি, এটি আমরা সবাই করে থাকি। যার কারণে আমাদের ভিডিওতে ১০০ টা, ৫০ টা এবং ৭০ টার উপরে ভিউ আসে না। সেটি হচ্ছে, আমরা যখন সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট খুলি, সেটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এটিকে আপনি বিজনেস অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত নিয়ে যাবেন না, ততক্ষণ পর্যন্ত TikTok আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দিবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত আপনি কনভার্ট করবেন না। আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার সেই পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিন, যাতে আপনার ভিডিওতে একটি ভালো পরিমাণ ভিউ পাবেন। তৃতীয় নম্বর যে ভুলটি আছে, সেটি আমরা মেক্সিমাম মানুষই করে থাকি। সেটি হচ্ছে রেগুলারিটি মেইনটেইন না করা। আমরা আবেগের বয়সে ১ম দিন অ্যাকাউন্ট খুলে ৩-৪ টা ভিডিও তৈরি করে আমরা একই দিনে ৩-৪ টা ভিডিও আপলোড করে দিই। কিন্তু পরের দিন গিয়ে আমরা একটাও ভিডিও আপলোড করি না। আমাদেরকে রেগুলারলি মেইনটেইন করতে হবে। আপনি যদি ৩-৪ টা ভিডিও তৈরি করেন, আপনি ১, ২, ৩, ৪ টা ভিডিও আপলোড না করে আপনি আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এরকম করে রেগুলারিটি মেইনটেইন করলে আপনার ভিডিওতে আস্তে আস্তে TikTok এর অ্যালগরিদম আপনার ভিডিওতে রিচ বাড়িয়ে দিবে। তাই জন্য আপনি একদিনে সব ভিডিও আপলোড না করে আপনি একদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করুন। দেখবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে TikTok এর অ্যালগরিদম আপনার ভিডিও রিচ বাড়াচ্ছে। চতুর্থ নম্বর যে ভুলটি আমরা অনেক লোকে করে থাকি, সেটি হচ্ছে প্রমোট। আমরা যখন একটি TikTok অ্যাকাউন্ট খুলি, তখন আমাদের ভিডিওতে যখন ভিউ আসে না, তখন আমরা টাকা দিয়ে আমাদের একটি ভিডিওকে প্রমোট করে নিই। একটি ভিডিওতে টাকা দিয়ে ভিউ আনলে মনে হয় পরে গিয়ে আমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে। কিন্তু এরকম নয়। TikTok এর অ্যালগরিদম মনে করে আপনি পরের ভিডিওটিও টাকা দিয়ে প্রমোট করবেন। সে আশায় TikTok বসে থাকে। তাই জন্য আপনার ভিডিও আর TikTok মানুষের কাছে পৌঁছাবে না। কারণ আপনি যে ১ম বার প্রমোট করেছিলেন, সেই আশায় TikTok আপনার ভিডিওকে প্রমোট করার জন্য বসে থাকবে। তাই জন্য সে আপনাকে কোনো রিচ দিবে না, যাতে আপনি TikTok কে টাকা দিয়ে আপনার ভিডিওকে প্রমোট করান। আপনি যদি এই ভুলটা করে থাকেন, তাহলে আপনার TikTok অ্যাকাউন্ট ডাউন হয়ে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত TikTok এ টাকা নেবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সেই অ্যাকাউন্টে ভিউ আসবে না। কারণ আপনি ১ম এ ভুল করে ফেলেছেন। তাই জন্য আপনি কখনো এই ভুলটি করবেন না, যে আপনি TikTok কে টাকা দিয়ে কখনোই আপনি আপনার ভিডিওতে ভিউ আনবেন না। আপনি যদি বিজনেস করে থাকেন, আপনি যদি প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে আপনি সেটি করবেন। আপনি যদি এমনি ভিডিও আপলোড করেন, এমনি ভিউ আসে বসে থাকে, আপনি কখনোই এই ভুলটি করবেন না। এই ভুলটি করলে TikTok আপনার ভিডিওর রিচ একদম ডাউন করে দেয়। ৫ নম্বর যে ভুলটি আমরা সেটি ৯৯% মানুষই করে, সেটি হচ্ছে টাইম মেইনটেইন না করা। আমরা TikTok অ্যাকাউন্ট খোলার পর ১ম দিনে আমরা সকাল ৯ টায় একটি ভিডিও আপলোড করে দিই। পরের দিন গিয়ে আমরা ৭ টায় একটা ভিডিও আপলোড করে দিই। আর তার পরের দিন গিয়ে আমরা রাত ৯ টায় একটা ভিডিও আপলোড করি। এরকম করলে কিন্তু TikTok এর অ্যালগরিদম আপনার ভিডিও সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবে না। আপনি যদি টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার TikTok ভিডিও মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে। যেমন আপনি যদি আজকে সকাল ৯ টায় একটা ভিডিও আপলোড করেন, তাহলে আপনি পরের দিন গিয়ে একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যাতে TikTok আপনাকে চিনতে পারে, আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাতে পারে। ৬ নম্বর যে বিষয়টি আছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমরা মেক্সিমাম মানুষই করে থাকি, সেটি হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ। আমরা যখন TikTok এ একটি ভিডিও আপলোড করব, তখন সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ যদি আপনি না দেন, তাহলে আপনার ভিডিও একদম ডাউন হয়ে যাবে। আপনার ভিডিও মানুষের কাছে আর পৌঁছাবে না। এই হ্যাশট্যাগের মাধ্যমে হচ্ছে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আপনি যদি আপনার ভিডিওতে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। আপনার ভিডিওতে TikTok রিচ দিচ্ছে। তো বন্ধুরা, ৭ নম্বর যে ইম্পোর্টেন্ট পয়েন্টটি আছে, সেটি হচ্ছে
এনগেজমেন্ট বাড়ান। যেমন আপনার ভিডিওতে যদি একজন কমেন্ট করে, আপনি তার রিপ্লাই করবেন। আপনার ভিডিও যদি একজন লাইক করে, আপনি তার আইডি দিয়ে তার ভিডিওতে লাইক করবেন। আপনার সাথে যদি কেউ কথা বলে, আপনি তার রিপ্লাই করবেন। আপনাকে যদি কেউ ফলো করে, তাহলে আপনি তার আইডিতে গিয়েও তাকে ফলো করতে পারেন। এরকম করে হচ্ছে এনগেজমেন্ট বাড়াবেন। এনগেজমেন্টের সাথে, সাথে আপনার ভিডিওতেও ভিউ বাড়ানোর সম্ভাবনা থাকে। ৮ নম্বর যেটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কোয়ালিটি বাড়ানো। আপনি যদি TikTok এ লো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে একদম ভিউ আসবে না। কারণ সেখানে কিউরেটরের কোনো অভাব নাই। সেখানে আপনার চেয়েও অনেক, অনেক হাই কোয়ালিটির ভিডিও আপলোড করে। আপনি যদি লো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, তাহলে কখনোই TikTok এর অ্যালগরিদম আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছাবে না। তাই জন্য আপনাকে আপনার ভিডিওকে ভালো কোয়ালিটিপূর্ণ করতে হবে, ভালো ভয়েস ওভার করতে হবে, ভালো একটি পরিবেশে ভিডিও তৈরি করতে হবে। যাতে আপনার ভিডিওটি সুন্দর হয়, অন্যদের থেকে যেন আলাদা হয়। যাতে আপনার ভিডিও TikTok মানুষের কাছে পৌঁছায়। তো বন্ধুরা ৯ নম্বরে যেটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন। আপনি যদি TikTok এর কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন তাহলে আপনাকে TikTok সাসপেন্ড করে দিবে। আপনার TikTok আইডি কিন্তু হারিয়ে যেতে পারে। আপনি যদি ১ম এ যদি আপনি কমিউনিটি গাইডলাইন ভেঙে ফেলেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু রিচ কমে আসবে। যেমন আপনি রক্তাক্ত ছবি আপলোড করতে পারবেন না, কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো গালাগালি ভিডিও আপলোড করতে পারবেন না। এই কমিউনিটি গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন কিন্তু আপনার ভিডিওতে TikTok রিচ কমিয়ে আনবে। একদম ডাউন করে দিবে আপনার অ্যাকাউন্ট। আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনে চলেন তাহলে TikTok নিজেই আপনার ভিডিওগুলো মানুষের কাছে রিচ করা শুরু করে দিবে। সর্বশেষ এবং ১০ নাম্বারটি সেটি হচ্ছে কারো স্টাইল কপি না করা। একজন একটি ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছে। আমরা সেটিকে কপি করার চেষ্টা করি। যেমন তার স্টাইল, তার কথার ধরন এগুলো যদি আপনি কপি করেন, সে যে স্টাইলে সে ভিডিও তৈরি করেছে, সে যদি ভিডিওটি আপলোড করে সে কিন্তু ভালো একটা ভিউ পেয়ে যাবে। কিন্তু আপনি যে কপি করেছেন আপনার ভিডিওতে কিন্তু ১০০ এবং ১৫০ র উপরে ভিউ আসবে না। তাই জন্য আপনি কপি করা বাদ দেন। আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যতটুকু পারেন আপনি ততটুকু ভিডিও করার চেষ্টা করেন। দেখবেন আস্তে, আস্তে আপনার ভিডিও রিচ হচ্ছে। যদি আপনি এই না করেন, যদি আপনি এই ১০ টি ভুল না করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আস্তে, আস্তে হলেও আপনার TikTok ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ১০ টি ট্রিকস। আপনি যদি এই ১০ টি ট্রিকস যদি মেনে চলতে পারেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আপনার ভিডিও আস্তে, আস্তে ভাইরাল হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে ছিল। আপনার যদি কোন উপকার হয় তাহলে অবশ্যই আমাকে একটি লাইক করবেন। এবং আপনাদের এই ১০ টি ট্রিকস কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানের জন্য আল্লাহ হাফেজ।